যেরকমটা আমার এই সংসারের প্রতি মায়া আছে, সেরকমই কিন্তু সংসারের প্রতিটা জিনিসের প্রতি আমার ভীষণ মায়া আছে। কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় বা ফেটে যায় বা ছিঁড়ে যায়, সেটাকে ফেলে দেওয়ার আগে একবার ভাবি এটাকে কি ঠিক করতে পারবো আমি। চেষ্টা তো করি, যখন না হয় তখন সেটাকে ফেলে দিই, কিন্তু মায়া লাগে জানো তো। এই যে বলে না, মা ঠাকুমারা বা বয়স্করা কোনো জিনিস যখন ফেলতে দেয় না, বা অনেক পুরাতন হয়ে গেছে জিনিসটা তবু সেই জিনিসটাকে ফেলছে না, এখন সেই জিনিসটার ব্যাপারটা আমি অন্তত বুঝতে পারি। কোনো জিনিসের প্রতি যদি মায়া চলে আসে না, সেটা যতই পুরাতন হোক ফেলতে না বড্ড মায়া লাগে। মনে হয় যেন সেটাকে যত্ন করে গুছিয়ে রাখি। জিনিসটা কিন্তু পুরাতন হয়ে যায়, কিন্তু তবুও তার প্রতি মায়াটা কাটে না। তো এরকম আমিও জানো তো, কোনো জিনিস ছিঁড়ে ফেটে গেলে না চেষ্টা করি সেটাকে যে আমি নিজে ঠিক করতে পারবো কি না। এবার যখন হয় না তখন কিছু করার থাকে না, ফেলে দিতেই হয়। এরকমটা জানো তো আমার সংসারের প্রতি একটা আলাদা মায়া আছে, সেটা ছোট থেকে আমি নিজে খুব ভালো করে বুঝতে পারি। ছোটোবেলায় হয়তো সংসারের প্রতি মায়া ছিল, তখন বুঝতে পারতাম না, কিন্তু এখন না মানে ভাবলে বুঝতে পারি যে হ্যাঁ, আমার ছোট থেকেই সংসারের প্রতি একটা মায়া আছে। এই দেখো না, এই যে মশারিটা এখন সেলাই করছি জানো তো। আসলে কি হয়েছে, মশারিটা টাঙিয়ে রেখে আমি সেলাই করছি, কারণ একা হাতে পুরোটা করব। আর যদি টাঙানো থাকে তাহলে বোঝা যাচ্ছে কোথায় কোথায় ছিঁড়ে গেছে আর কি, মানে সেলাইয়ের থেকে সেলাইটা খুলে গেছে আর কি। তো বেশি দিন হয়নি কিন্তু মশারিটা আমি কিনেছি, এই সামনের শীতেই কিনেছি। আর আমার না মশারির মানে আমার বলে নয়, আমার পাল্লায় পড়ে পড়ে কিন্তু তোমাদের দাদাভাইও কিন্তু খুব ভালোভাবে মশারির ভেতরে ঘুমানো অভ্যাস হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, ওর আমার পাল্লায় পড়ে কিন্তু অনেক কিছুর অভ্যাস হয়, যেটা আমি নিজে খুব ভালো করে বুঝতে পারি। আমার না এই মানে মশারির অভ্যাসটা ছিল না, সত্যি কথা। আমার যত ভালো ভালো অভ্যাস আছে, মানে যা যা ভালো ভালো অভ্যাস সব কিন্তু আমাকে আমার মা দিয়েছে। এই যেমন ধরো না, সকালবেলা উঠে তোমার নিম পাতা, তুলসী পাতা, হলুদ সকালবেলা খালি পেটে খাওয়া। আগে না আমি মাথায় তেল দিয়ে অনেক দিন রাখতে পারতাম জানো তো, যেটা এখন আর করতে পারি না। মানে মা ছেড়ে দিয়েছে তো ব্যাস, একদম অন্যরকম। তারপরে খেতে বসার আগে প্রণাম করে খাওয়া, বা চাল মানে ভাত বসানোর আগে প্রণাম করে ভাত বসানো, কি বলবো ভাই, মশারির ভেতরে ঘুমানো, সবটাই কিন্তু আমার মায়ের অভ্যাস। এগুলো আমার একদমই ছিল না, মা কিন্তু সবটাই আমাকে অভ্যাস করিয়ে দিয়েছে। আর এখন আমার পাল্লায় পড়ে পড়ে পাগলারও খুব ভালোভাবে অভ্যাস হয়ে গেছে। মশারিটা টাঙানো থাকলে না কী হয় জানো তো, নিশ্চিন্তে ঘুমানো যায়, যে কোনো পোকামাকড় গায়ে উঠবে না, কি কোনো পোকামাকড় গায়ে পড়বে না। আর মানে মশার থেকে তো খুব ভালোভাবে বাঁচা যায়। তো এইদিকে দেখলাম মশারিটা না ছিঁড়ে গেছে, 2-3 দিন ভোর ভাবছি সেলাই করব, কিন্তু কি জানো তো, মশারিটা টাঙানোর পর মনে পড়ে, যা মশারিটা তো ছিঁড়ে গেছে, মানে সেলাই করাই হচ্ছে না। তো লাস্টে আজকে সকালবেলা কি করলাম, যে না মশারিটা টাঙানো থাক, আমি আজকের এই কাজটাকে শেষ করবো না তো না, মশারিতে ছেঁড়া জায়গাগুলো আছে সেখান থেকে না মশা ঢোকে জানো তো। তো সেই কারণে 2-3 জায়গার মতো ছিঁড়ে গেছিলো, আমি কিন্তু নিজের হাতে খুব ভালো করে একদম সেলাই করে দিয়েছি। সেই জন্যই মশারিটা খাটিয়েই আমি সেলাই করেছি, যাতে একটু বুঝতে পারি কোথায় কোথায় ছেঁড়া ফাটা রয়েছে। যাই হোক, এখন আর কি টান করে পরিপাটি করে একদম বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু এই চাদরটা সুতির নয়, তবুও চাদরটার প্রতিও মায়া আছে জানো তো, মানে এটা আমাকে আমার মা দিয়েছিল। যাই হোক, চলো আগে ইন্ট্রোটা দিই, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নিউ ভিডিওয় তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি গো। এখন ঘড়িতে বাজে ওই তোমার 9টা নাগাদ। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা রাখছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ বেশ ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা, পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল। তো এই যে আগের দিন অনেক সবজি বাজার করে আনা হয়েছিল আর কি, নয় করে, এটা আমার 1 সপ্তাহ আরামসে চলে যাবে। তো সমস্ত সবজিগুলোকে আমি বিশেষ করে বর্ষাকাল বলো বা যাই হোক, সবজি না একই প্যাকেটে রাখি না, বিশেষ করে তো বর্ষাকালে। যেহেতু আগের দিন আনা হয়েছে, আমি কোনোটাই ফ্রিজে রাখিনি, সব কিন্তু মানে মেঝেতে ঢেলে রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু সকালবেলা সবটা আলাদা আলাদা প্লাস্টিকে একদম ভালোভাবে ফ্রিজে তুলে দেবো। আবার না 2-3 দিন পর আবারও সেই প্লাস্টিকটাকে আমি চেঞ্জ করব, তাহলে কি হয়, সবজিটা কিন্তু খুব ভালো থাকে। নয়তো একই প্লাস্টিকে তুমি যদি 2-4 দিন ভর রেখে দাও না, দেখবে একটা জল হয়ে যায়, আর সবজি ওর থেকেই কিন্তু নষ্ট হতে শুরু করে, যেটা আমি খেয়াল করেছি।
ওই জন্য আমি প্লাস্টিক চেঞ্জ করি। দোকানের যে কোনো প্লাস্টিক, চাল বলো, ডাল বলো, কোনো কিছুর প্লাস্টিক হলে আমি সেটাকে ফেলি না, রেখে দিই শুধুমাত্র আমার সবজির প্যাকেটের কাজে লাগবে বলে। যাই হোক, সমস্ত সবজিগুলোকে কিন্তু আলাদা আলাদা প্লাস্টিকে ভরে এখন দেখো ফ্রিজে রেখে দিচ্ছি। আর জানো তো, আগের দিন বিকেলবেলা একটু হাতে সময় ছিল আমার, তো কী করেছিলাম, ফ্রিজটাকে না খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি যে বলছিলাম না তোমাদেরকে কদিন আগে যে ফ্রিজের ভেতরটাকে আমাকে ডিপ ক্লিনিং করতে হবে, কয়েকদিন বেশ 2-1 সপ্তাহ হয়ে গেছে আমি ফ্রিজটাকে একদম ধরছি না। তো ফ্রিজের নিচেটা পরিষ্কার করেছিলাম, দেখেছিলে ব্লগে। ফ্রিজের ওপরও পরিষ্কার করা হয়েছিল, তবে ভেতরটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ব্লগ শেষ করেছি, করে এডিটিং করার পর যেটুকু সময় ফ্রি পেয়েছিলাম, তো সেইটুকু সময়ের মধ্যে আমি আমার ফ্রিজটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। যাই হোক, মনটা বড্ড খুঁতখুঁত করছিল, তো ব্যাস শান্তি হয়ে গেছে জানো তো। তো যাদের এই যে পরিষ্কারের একটা ব্যাপার আছে না, তারা বুঝবে এই ব্যাপারটা, যে কোনো জিনিস যদি একবার ময়লা চোখে পড়ে এত খুঁতখুঁত করে মানে মনটা, যতক্ষণ না তুমি সেই জিনিসটাকে পরিষ্কার করবে ততক্ষণ তোমার মনে শান্তি হবে না। তো ফ্রিজটা আগের দিন পরিষ্কার করেছি, আর আজকে একদম সমস্ত সবজিগুলোকে গুছিয়ে গাছিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর সকালবেলা করেছিলাম ডালিয়া, কারণ আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল বলতে 6টায় উঠি, সেখানে আমি 6:30টায় উঠেছি, মানে ওই 0.5 ঘন্টা লেট। তো উঠে না ভাবছি কী রান্না করব। আগের দিন আমি কিচ্ছু জোগাড় করে রাখিনি, আর যেদিনকে আমি না জোগাড় করে রাখি সেই দিনকে আমার ওপর থেকে যেন ঝড় বয়ে যায়। কী করব কী না করব কিচ্ছু বুঝতে পারি না গো। আর সবথেকে বড় কথা, ঘুম থেকে উঠে তো রান্না করি, মাথায় কিচ্ছু থাকে না। ওই যদি আগের দিনকে একটু জোগাড় করে রাখতে পারি, তাহলে না আরামসে আমি রান্নাবান্নাগুলো বসাতে পারি। তো এই আর কি। যাই হোক, তো কী রান্না করব ভেবে ভেবে দেখলাম যে ডালিয়া রয়েছে, সিম্পল ডালিয়া করি। সিম্পল না, ডালিয়াটা খুব সুন্দর হয়েছিল। আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন, গরম মশলা দিয়ে বানিয়েছিলাম, আর সাথে পটল ভাজা। তো ও তো বেরিয়ে গেছে ওর খাবার টাবার নিয়ে, আর আমি আমার জন্য রেখে দিয়েছি, একটু কাজের ফাঁকে খেয়ে নেবো। এখন একটু প্রেশার রয়েছে, হালকা করে কাজটাকে একটু কমিয়ে নিই, তারপরে টিফিনটা আর কি করবো। যাই হোক, তো ওই যে প্রেসার কুকার থেকে অল্প ডালিয়া আমার জন্য রয়েছে, সেটাকে আমি বেড়ে আলাদা বাটিতে রেখে দিয়েছি, কারণ এত বড় প্রেসার কুকারটা রাখবো, তাই ভাবলাম এটাকে মাজা ধোয়া করে নিই। তো এই যে এখানটায় প্রেসার কুকারটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি ডালিয়া করার পর, মানে রান্না করার পর, যেটা আমার একদম অভ্যাসই বলতে পারো, যে সঙ্গে সঙ্গে ওভেনটাকে পরিষ্কার করে নিই। তো ওই মানে রান্নাটা করার পর একদম রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম সব কিছুই, আর যে কটা বাসন থালা পড়েছিল সব কিছু, শুধুমাত্র এই যে প্রেসার কুকারটা এখন আজার করলাম, করে মাজা ধোয়া করে নিলাম। তবে এখনও আমার দুপুরের রান্না হয়নি গো। তো এই যে দেখো, এখন আর কি ঘর বারান্দাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে সকালে যেটুকু রান্না করতে করতে ঘর বাড়িগুলোকে পরিষ্কার করা হয়, আর তারপরে কি বলো তো, ঝটপট করে বাসি ঘর ফারগুলোকে মুছতে হয়, যেহেতু পাগলা পুজো দিয়ে যায়, তোমরা তো জানোই কম বেশি। যাই হোক, তো এদিকে দেখো না, মানে আজকে সকালে সেরকমভাবে আর কি ঘর বাড়িগুলোকে পরিষ্কার করতে পারিনি। তো এখন আর কি ঘর, বারান্দা, রান্নাঘর সব ঝাঁট দিয়ে মুছে নেব। জানো তো, এবার থেকে ভাবছি একটু মানে সকালে করে ব্যায়াম ট্যায়াম শুরু করব। সব কিছুই করি, স্কিন কেয়ার সব কিছু, মানে এখন বলতে পারো নিজের অনেকটা খেয়াল রাখি। ব্লগ করি আর যাই করি, সংসারের যত কাজই করি, তার ফাঁকে নিজের খেয়াল রাখছি, যেটা আমি নিজে খুব ভালো করে বুঝতে পারছি, আর আমি খুব খুশিও হই। এটাই আমি চাইছিলাম। যতই বলো কাজের জায়গা, সংসার, আগে নিজেকে যত্ন নেওয়াটা উচিত। তো ভাবছি এবার থেকে সকালে করে, কিংবা যখন আমি সময় পাবো সকালে করে হলেই বেশি ভালো হয়। তবে কাজ পড়ে থাকলে না আমার কোনো কিছুতে মন বসে না, এটা একটা আমার বাজে অভ্যাস। তো ভাবছি ব্যায়াম করা স্টার্ট করব। যাই হোক, তো এর ফাঁকে আমি ঘর ঠর মুছে স্নান কমপ্লিট করে নিয়েছি, আর এখন একটু স্কিন কেয়ার করছি। ওই যে তোমার একটু কী বলে, গোলাপ জল ইউজ করলাম, তারপরে তোমার কি বলবো, ময়েশ্চারাইজার ইউজ করলাম, আর এখন কি সানস্ক্রিন মনে হচ্ছে কিছু একটা লাগাচ্ছি। যাই হোক, আমি বুঝতে পারছি না, ভুলে গেছি, নাকি অ্যালোভেরা জেল কিছু একটা ইউজ করছি। তো এখন একটু স্কিনের যত্ন করে নিচ্ছি, আর তারপরে কি বলো তো, দুপুরে রান্নাটা বসাবো। তো আমার সব কাজ বলতে পারো হাতের ফাঁকা রয়েছে, শুধুমাত্র কয়েকটা জামা কাপড় রয়েছে ভাড়াতে, সেগুলো পুরোপুরি যদি শুকিয়ে যায় সেগুলোকে ভাঁজ করব, তারপর আবার বিকেলের কাজ। আর এখন মাঝে আমাকে দুপুরে রান্নাটা করতে হবে, যেহেতু ডালিয়া করেছিলাম, ভাত তরকারি করিনি, তো সেই জন্য দুপুরে রান্নাটা করতে হবে। এখন পুরো সানস্ক্রিন দেখো না, গলায় হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি। বর্ষাকাল বলো, শীতকাল বলো, কিংবা গরমকাল বলো, সানস্ক্রিনটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ প্রয়োজন, সেটা ঘরে থাকো কিংবা বাইরে। যাই হোক, তো আমি জয়েরটা ইউজ করি, সেটা ইউজ করে নিলাম, আর এদিকে সিঁদুরটাও পরে নিলাম। আর পুজো তো আমি দিইনি, পাগলা দিয়েছে। এর ফাঁকে মন্দিরটা আমাকে একটু পরিষ্কার করতে হবে। তো চলো, তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো কমেন্টে জানিও। তো টাটা আজকের মতো।